ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে কিনা রাকিব একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ওকে, ফাইন, শোনা যাচ্ছে। দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, প্রথমে আমরা চলে যাব উদাহরণ একে। উদাহরণ একে চলে যাব। দেখেন, উদাহরণ একে চলে যাব। উদাহরণ একে কি বলতেছে? দেখেন, উদাহরণ একে বলা হচ্ছে যে ইন এ থ্রো অফ আ কয়েন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ হেড। বলা হচ্ছে যে একটা মুদ্রা যদি আপনি একবার নিক্ষেপ করেন তাহলে হেড ওঠার সম্ভাবনা কত। এগুলো খুব বেসিক প্রশ্ন, এগুলো আমরা দেখে আসছি। একটা মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি তাহলে হেড ওঠার সম্ভাবনা কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন, আমরা বারবারই বলে আসছি যে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো একটা মুদ্রা যখন একবার নিক্ষেপ করা হবে তখন কয়টা ফলাফল পাওয়া যায়? মুদ্রা যখন একবার নিক্ষেপ করবে তখন দুইয়ের উপরে পাওয়ার এক, তাহলে কয়টা ফলাফল পাওয়া যাবে? টোটাল দুইটা। তার মানে এখানে টোটাল আউটকাম কয়টা হবে? দুইটা হবে। অর্থাৎ হয় হেড উঠবে না হলে টেল উঠবে, এই দুইটা আউটকাম পাবেন। তো বলতেছে যে হেড ওঠার সম্ভাবনা কত। ফেভারেবল আউটকাম হচ্ছে প্রশ্নে আপনাকে যা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে ফেভারেবল আউটকাম। তো এই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে হেড ওঠার সম্ভাবনা কত। তাহলে হেড ওঠার সম্ভাবনা এখানে কতবার আছে? একবার আছে না, একবার হেড উঠতে পারে। তার মানে ফেভারেবল আউটকাম কত হবে? এক হবে। তাহলে একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে হেড ওঠার সম্ভাবনা হচ্ছে 1/2। ঠিক আছে, 1/2 হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর। উদাহরণ দুইয়ে চলে যান। উদাহরণ দুই। পরেরটাই উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে টু আনবায়াসড কয়েন্স আর টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট ওয়ান হেড। বলতেছে যে দুইটা মুদ্রা যদি আপনি নিক্ষেপ করেন সর্বোচ্চ একবার হেড পাওয়ার সম্ভাবনা কত, মানে সর্বোচ্চ একটা হেড পাওয়ার সম্ভাবনা কত। কথা বুঝছেন? বলতেছে যে একটা মুদ্রা আপনি দুইবার নিক্ষেপ করবেন, দুইটা মুদ্রা আপনি নিক্ষেপ করবেন একবার। তাহলে খেয়াল করেন, দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করলে টোটাল ফলাফল কত পাওয়া যাবে? আপনি বলবেন যে দুইয়ের উপরে পাওয়ার দুই, অর্থাৎ চারটা ফলাফল পাওয়া যাবে। তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড হচ্ছে টোটাল আউটকাম। তাহলে দুইটা মুদ্রা নিক্ষেপ করলে যদি টোটাল কয়টা ফলাফল পাওয়া যায়? এই যে চারটা। তার মানে টোটাল আউটকাম কত? 4। প্রশ্ন জিজ্ঞাসা করছে সর্বোচ্চ একটা হেড পাওয়ার সম্ভাবনা কত। সর্বোচ্চ একটা হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করেন এই চারটা ফলাফল কীরকম হইতে পারে, যে প্রথমবার হেড উঠতে পারে, দ্বিতীয়বার হেড উঠতে পারে, আবার প্রথমবার হেড উঠতে পারে, দ্বিতীয়বার টেল উঠতে পারে, আবার প্রথমবার টেল উঠতে পারে, দ্বিতীয়বারও টেল উঠতে পারে, আবার প্রথমবার টেল উঠতে পারে, দ্বিতীয়বার হেড উঠতে পারে। এরকম চারটা ফলাফল পাওয়া যাবে না? দুইটা মুদ্রা নিক্ষেপ করলে এরকম চারটা ফলাফল পাওয়া যাবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে অ্যাট মোস্ট ওয়ান হেড, অর্থাৎ সর্বোচ্চ একবার হেড উঠতে পারবে এমন কত আছে সম্ভাবনা। তাহলে খেয়াল করেন, অ্যাট মোস্ট ওয়ান মানে হচ্ছে সর্বোচ্চ একবার। যদি হেড না ওঠে তাহলেও কোনো সমস্যা নাই।
অ্যাট মোস্ট ওয়ান মানে হচ্ছে সর্বোচ্চ একবার উঠতে পারবে, যদি না ওঠে হেড তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু দুইবার উঠলে তাকে নেওয়া যাবে না। তাহলে এখানে দেখেন হেড কয়বার উঠছে, দুইবার, এটাকে আমি নিতে পারবো না। এখানে হেড একবার, এটাকে নিতে পারবো। এখানে হেড ওঠেই নাই, তারপরেও আমি এটাকে নিতে পারবো। এখানে দেখেন হেড কতবার আছে, একবার উঠছে, তার মানে এটাকে নিতে পারবো। তার মানে টোটাল ফলাফল হচ্ছে চারটা, চারটার ভিতরে সর্বোচ্চ একবার হেড ওঠার সম্ভাবনা কয়টা আছে, তিনটা। তার মানে ফেভারেবল আউটকাম কত হবে, এই যে তিন, এই 3/4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 3/4। এরপরে আগারওয়ালের মেইন ম্যাথে চলে যান, 2 নাম্বার ম্যাথ, 2 নাম্বার মেইন ম্যাথের 2। আসেন, 2 কি বলা হচ্ছে যে 3 আনবায়াসড কয়েন্স আর টসড, 3টা কয়েন আপনি নিক্ষেপ করলেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 2 হেডস। বলতেছে যে অন্তত 2টা হেড পাওয়ার সম্ভাবনা কত, অন্তত 2টা, অ্যাট লিস্ট 2 মানে হচ্ছে 2টা তো উঠবেই, 2-এর বেশিও উঠতে পারে। অ্যাট লিস্ট 2টা মানে হচ্ছে 2টা তো ওঠাই লাগবে, 2-এর বেশিও উঠতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে বলতেছে যে 3টা কয়েন নিক্ষেপ করছে, তাহলে কয়েন যদি 3টা নিক্ষেপ করে তাহলে এখানে টোটাল আউটকাম কত হবে, 2-এর উপরে পাওয়ার 3, 2-এর উপরে পাওয়ার 3 মানে কত, 8। তাহলে এই যে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, তাহলে টোটাল আউটকাম কত, এই যে 8। এখন আমরা দেখব যে আমার ফেভারেবল আউটকাম কত, অর্থাৎ কমপক্ষে 2বার হেড ওঠার সম্ভাবনা কত। তাহলে খেয়াল করেন, এখানে টোটাল ফলাফল আমি পাবো কত, 8টা ফলাফল পাবো। তাহলে কি রকম ফলাফল পাইতে পারি 8টা, দেখেন এই রকম ফলাফল পাইতে পারি, আগে বোঝেন এই জিনিসগুলা। যেমন হইতে পারে যে প্রথমটাতেও টেল উঠছে, দ্বিতীয়টাতেও টেল উঠছে, তৃতীয়টাতেও টেল উঠছে, এটা একটা ফলাফল হইতে পারে। আবার এরকম হইতে পারে যে প্রথমটাতে টেল উঠলো, দ্বিতীয়টাতে টেল উঠলো, তৃতীয়টাতে হেড উঠতে পারে। আবার এরকম হতে পারে যে প্রথমটাতে টেল, দ্বিতীয়টাতে হেড এবং তৃতীয়টাতে টেল উঠতে পারে। আবার এইরকমও ফলাফল হইতে পারে যে প্রথমটাতে হেড উঠতে পারে, দ্বিতীয়টাতে টেল, তৃতীয়টাতেও টেল উঠতে পারে। আবার এইরকম ফলাফল হইতে পারে যে আপনার প্রথমটাতে হেড উঠলো, প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতেও হেড, তৃতীয়টাতেও হেড উঠলো। আবার এরকম হইতে পারে যে প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে হেড, তৃতীয়টাতে টেল উঠতে পারে। আবার এরকম হইতে পারে যে প্রথমটাতে হেড, দ্বিতীয়টাতে টেল, তৃতীয়টাতে হেড উঠতে পারে, ঠিক আছে। আবার এইরকম হইতে পারে যে প্রথমটাতে টেল উঠছে, দ্বিতীয়টাতে হেড, তৃতীয়টাতেও হেড উঠছে। আর কি আছে, আর কি নাই, আর কিছু সম্ভাবনা নাই। দেখেন আপনি প্রথমবার ভালো করে লিখবেন, তারপরে এইটা দেখে দেখে বাকিগুলো লিখবেন, তাইলে বুঝতে পারবেন যে কোনটা কি হবে। তাহলে দেখেন টোটাল ফলাফল কয়টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এই যে টোটাল ফলাফল 8টা। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে অ্যাটলিস্ট 2টা হেড উঠতে হবে, অ্যাটলিস্ট 2টা। তাহলে দেখেন এখানে একটা হেডও নাই, তার মানে এটা আমি নিতে পারবো না। এখানে একটা হেড আছে কিন্তু আমার থাকা লাগবে কমপক্ষে 2টা, এইটাও আমি নিতে পারবো না। এখানে খেয়াল করেন, এখানে হেড আছে একটা, এইটাও আমি নিতে পারবো না। এখানে টেল আছে কয়টা, 2টা, তার মানে হেড একটা আছে, তার মানে এইটাও নিতে পারবো না। কিন্তু এখানে খেয়াল করেন, হেড কমপক্ষে 2টা থাকা লাগবে, এখানে 3টা আছে, এটা নিতে পারবো। এখানে 2টা আছে, নিতে পারবো। এখানে 2টা আছে, নিতে পারবো। এখানে 2টা আছে, এইটাও কি করতে পারবো, এইটাও নিতে পারবো। তার মানে কি 8টা ফলাফলের মধ্যে কমপক্ষে 2বার হেড উঠছে এমন ফলাফল কয়টা আছে, এই 2টা আর এই 2টা, টোটাল কয়টা হলো 4টা। তার মানে ফেভারেবল আউটকাম কত, 4।
তাহলে এখানে প্রবাবিলিটি কত হবে? এই যে 4 2 8, অর্থাৎ হাফ হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাই না? তাহলে এই হাফ হচ্ছে সর্বনিম্ন, মানে কমপক্ষে 2বার হেড ওঠার সম্ভাবনা। ঠিক আছে, এই হাফই হচ্ছে কমপক্ষে 2বার হেড ওঠার সম্ভাবনা। বোঝা গেছে ভাই বিষয়টা? পরেরটাতে চলে যান, 3 নাম্বার ম্যাথ। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে 3 আনবায়াসড কয়েনস আর টসড। 3টা কয়েন আপনি নিক্ষেপ করছেন। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট 2 হেডস? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট 2 হেডস? বলতেছে যে সর্বোচ্চ 2বার হেড ওঠার সম্ভাবনা কত? সর্বোচ্চ 2বার। তাহলে 3টা কয়েন আমি নিক্ষেপ করছি। 3টা কয়েন নিক্ষেপ করলে টোটাল আউটকাম কত হবে? আপনি বলবেন যে ভাই 2-এর উপর পাওয়ার 3, অর্থাৎ 8টা। তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে টোটাল আউটকাম এখানে কয়টা আছে? এই যে 8টা আছে। এখন আসেন ফেভারেবল আউটকামে আসে। এখানে বলতেছে যে সর্বোচ্চ 2বার হেড উঠবে, সর্বোচ্চ 2বার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, আমরা কিছুক্ষণ আগে অ্যাটলিস্ট দেখে আসছি, অ্যাটমস্টও কিন্তু একটা দেখে আসছি। অ্যাটমস্টের বিষয়টা কিন্তু তখনও বলছি যে অ্যাটমস্ট 2 হেডস মানে হচ্ছে সর্বোচ্চ 2বার উঠতে পারবে, 2-এর বেশি উঠতে পারবে না, 2-এর বেশি উঠতে পারবে না। যদি হেড না ওঠে তারপরে কোনো সমস্যা নাই। আমরা কিছুক্ষণ আগে 2 নাম্বার ম্যাথে 8টা ফলাফল বের করছি। সেখানে আপনি খাতায় দেখেন 8টা ফলাফলের মধ্যে শুধুমাত্র একটা ফলাফল ছিল এরকম যে প্রথমবারও হেড উঠতে পারে, দ্বিতীয়বারও হেড উঠতে পারে, তৃতীয়বারও হেড উঠতে পারে। ঠিক আছে, 8টা ফলাফলের মধ্যে শুধুমাত্র একটা ফলাফল ছিল এরকম যেখানে 3বার হেড উঠছে। তাছাড়া বাদ বাকি 7টা ফলাফলে মানে একটাতে আপনার হেড ওঠেই নাই, একটাতে হেড ওঠেই নাই, আর বাদ বাকি সবগুলোতে সর্বোচ্চ 2বার অথবা সর্বনিম্ন 1বার করে হেড উঠছে। ঠিক আছে, 8টা ফলাফলের মধ্যে সর্বোচ্চ 1বার এরকম ফলাফল পাবেন যে 3টাতেই হেড উঠছে। তাছাড়া বাদ বাকি যেই 7টা ফলাফল থাকবে, এই 7টা ফলাফলে 2বারের বেশি হেড উঠবে না, 2বারের বেশি হেড উঠবে না। তাহলে এই যে আমার টোটাল ফলাফল 8টার ভিতরে 1বার 2বারের বেশি উঠছে, তাহলে এই একটা ফলাফলকে বাদ দিলে আপনার বাকি ফলাফল থাকে কয়টা? 7টা ফলাফল থাকে না? তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে সর্বোচ্চ 2বার হেড ওঠার সম্ভাবনা কত। তার মানে সর্বোচ্চ 2বার হেড উঠতে পারবে এমন ওয়ে আছে কয়টা? 7টা। তার মানে ফেভারেবল আউটকাম কত? 7। তার মানে টোটাল প্রবাবিলিটি কত হবে? 7/8 হবে, 7/8 হবে। এটাই উত্তর। হ্যাঁ, কিন্তু বলছে যে সর্বোচ্চ 2বার। এই যে THH এখানে সর্বোচ্চ তো 2বারই আছে, হেড তো 2বারই আছে, 2বারের বেশি হওয়া যাবে না। 2বার পর্যন্ত থাকতে পারে কিন্তু 2বারের বেশি হওয়া যাবে না। তো 2বারের বেশি কি? 3বার। 3বার হওয়া যাবে না, 2বার হইতেই পারে, নো প্রবলেম। অ্যাট মোস্ট 2 হেড, সর্বোচ্চ 2বার হেড উঠতে পারবে। তো এখানে THH তার মানে কি 2বার হেড উঠছে, তার মানে এটাকে আমি কাউন্ট করতেই পারি, সর্বোচ্চ 2বারই তো আছে, 3বার তো আর হয় নাই। ঠিক আছে, সো 7/8 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। 4 নম্বরে চলে যান।
4, ম্যাথ নাম্বার 4। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে ইন এ সিঙ্গেল থ্রো অফ এ ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ নাম্বার গ্রেটার দেন 4। বলতেছে যে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে 4-এর চেয়ে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। আমরা সবাই জানি লুডো সবাই খেলছি কম বেশি, ঠিক আছে। লুডোর যে ছক্কা থাকে বা পাশা থাকে সেখানে 6টা সংখ্যা থাকে, 1 2 3 4 5 6 থাকে। তাহলে এখানে বলতেছে যে একটা ছক্কা একবার নিক্ষেপ করছেন, তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে টোটাল আউটকাম কত, 6-এর উপরে পাওয়ার 1, ঠিক আছে। 6-এর উপরে পাওয়ার 1 মানে কত হবে, 6-এর উপরে পাওয়ার 1 মানে হচ্ছে টোটাল আউটকাম হবে 6। যদি বলে যে ছক্কা 2বার নিক্ষেপ করছি তাহলে 6-এর উপরে পাওয়ার 2 সমান সমান টোটাল আউটকাম কত হবে, 36 হবে। যদি বলে যে ছক্কা 3বার নিক্ষেপ করছি তাহলে 6-এর উপরে পাওয়ার 3, 6-এর উপরে পাওয়ার 3 মানে টোটাল আউটকাম কত, 216। এগুলো ফাউন্ডেশন ক্লাসে আলোচনা করা হয়েছে। তো এখানে আমাদেরকে বলছে যে একটা ছক্কা একবার নিক্ষেপ করি, তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে টোটাল আউটকাম কত পাওয়া যায়, 6 পাওয়া যায়। সো প্রবাবিলিটি মানেই হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে আমার টোটাল আউটকাম হচ্ছে 6। জিজ্ঞাসা করছে যে 4-এর চেয়ে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে 4-এর চেয়ে বড় সংখ্যা কয়টা আছে ভাই, একটা আছে 5, একটা আছে 6, এই দুইটাই তো সংখ্যা আছে, এই দুইটাই হচ্ছে 4-এর চেয়ে বড় সংখ্যা। তার মানে ফেভারেবল আউটকাম কত হবে, 2 হবে। তো 2 আর 6 কাটাকাটি করলে আপনার সম্ভাবনা কত হয়, 1/3 হয়ে যায় না। এই 1/3 হচ্ছে এই প্রশ্নের উত্তর। সাত নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 7। দেখেন সাথে কি বলা হচ্ছে যে ইন এ সাইমুলটেনিয়াস থ্রো অফ 2 ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ ডাবলেট। বলা হচ্ছে যে একসাথে 2টা ছক্কা নিক্ষেপ করলে একই রকম সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে বলতেছে যে একই সাথে 2টা ছক্কা নিক্ষেপ করছেন, তার মানে ছক্কা 2বার নিক্ষেপ করলে টোটাল আউটকাম কত হবে ভাই, 36 হবে। সো প্রবাবিলিটি মানেই হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো এখানে টোটাল আউটকাম কত হবে ভাই, 36 হবে। এখন আসেন ফেভারেবল আউটকাম। বলতেছে যে একটা ছক্কা সরি 2টা ছক্কা যেহেতু আপনি নিক্ষেপ করছেন তাহলে 2টা ছক্কাকে 2টা সংখ্যা আসবে। তো বলতেছে যে এই 2টা সংখ্যাই সেম হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ একই সংখ্যা 2টা ছক্কাতে একই সংখ্যা ওঠার সম্ভাবনা কত। হইতে পারে না এমন যে প্রথম ছক্কাতেও 1 উঠছে, দ্বিতীয়টাতেও 1 উঠছে, প্রথমটাতে 2 উঠছে, দ্বিতীয়টাতেও 2 উঠছে, প্রথমটাতে 3, তৃতীয়টাতেও 3, দ্বিতীয়টাতেও 3, প্রথমটাতে 4, দ্বিতীয়টাতেও 4, প্রথমটাতে 5, দ্বিতীয়টাতেও 5, প্রথমটাতে 6, দ্বিতীয়টাতেও 6 উঠছে। এরকম হইতে পারে না, হইতে পারে। তো বলতেছে যে এরকম একই রকম সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তাহলে দেখেন একই রকম সংখ্যা কয়বার উঠছে, এখানে 6বার উঠতে পারে, তার মানে ফেভারেবল আউটকাম কত, 6। তাহলে এখানে প্রবাবিলিটি কত হবে, এই যে 6 6 36 বা 1/6, এটাই উত্তর। পাঁচ নম্বর ম্যাথ দেখেন, ম্যাথ নাম্বার 5।
দেখেন 5-এ কি বলা হচ্ছে যে ইন এ সাইমultaneous থ্রো অফ 2 ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ টোটাল অফ 7। বলতেছে যে দুইটা ছক্কা আপনি নিক্ষেপ করছেন, তো এই দুইটা ছক্কা থেকে যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাদের যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত। দুইটা ছক্কা নিক্ষেপ করলে টোটাল আউটকাম কত পাওয়া যাবে, এই যে 6-এর উপরে পাওয়ার 2 অর্থাৎ 36 পাওয়া যাবে। প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো টোটাল আউটকাম কত, এই যে 36টা ফলাফল পাবো। এখন আসেন ফেভারেবল আউটকাম। বলতেছে যে দুইটা ছক্কায় যে দুইটা সংখ্যা উঠবে এই দুইটা সংখ্যার যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত। তাহলে খেয়াল করে দেখেন কিভাবে 7 হতে পারে। প্রথম ছক্কায় 1 উঠছে ধরেন, দ্বিতীয় ছক্কায় 6 উঠছে, তাহলে 1 আর 6 যোগফল 7। আবার প্রথম ছক্কায় 2 উঠছে, দ্বিতীয়টাতে 5 উঠতে হবে। প্রথম ছক্কায় 3, দ্বিতীয়টাতে 4। প্রথম ছক্কায় 4, দ্বিতীয়টাতে 3। প্রথম ছক্কায় 5, দ্বিতীয়টাতে 2। প্রথম ছক্কায় 6, দ্বিতীয়টাতে 1। তাহলে কয়টা ফলাফল পাওয়া গেল, কয়টা ফলাফল পাওয়া গেল, 6টা ফলাফল পাওয়া গেল না। 6টা ফলাফল পাওয়া গেল এখানে, যে দুইটা ছক্কা একই সময়ে নিক্ষেপ করলে যেই দুইটা সংখ্যা উঠবে সেই দুইটা সংখ্যার যোগফল 7 পাওয়ার সম্ভাবনা কত। দেখেন 6 আর 1-এ 7, 5 2-এ 7, 3 4-এ 7, 4 3-এ 7, 5 2-এ 7, 6 আর 1-এ 7, এরকম কয়টা ফলাফল পাওয়া গেছে, 6টা। তার মানে ফেভারেবল আউটকাম কত, 6। এটার প্রবাবিলিটি তাহলে কত হয়ে যাবে, এই যে 1/6 হয়ে যাবে। 1/6 হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর। নয় নম্বর ম্যাথে যান, আগারওয়ালের 9। দেখেন 9 কি বলতেছে যে 2 dice are thrown simultaneously, what is the probability of getting 2 numbers whose product is even। বলতেছে যে দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করা হলে দুইটা সংখ্যার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত। দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করলে যে দুইটা সংখ্যা পাওয়া যাবে সেই দুইটা সংখ্যার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত। তাহলে ছক্কা দুইবার নিক্ষেপ করলে টোটাল আউটকাম কত, 36। প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো টোটাল আউটকাম এখানে কত, এই যে 36। তাহলে ধরে নেন যে প্রথম ছক্কায় 1 উঠছে, দ্বিতীয়টাতে 2 উঠছে, তাহলে 2 × 2। প্রথমটাতে 2 উঠছে, পরেরটাতে ধরে নেন 1 উঠছে, তাহলে এখানেও 2 × 2 হইতে পারে। আবার ধরে নেন যে প্রথমটাতে 2 উঠছে, পরেরটাতেও আপনার 2 উঠছে, তাহলে 2 2 কত হইতে পারে, 4 হইতে পারে না, 4 হইতে পারে। সো একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আমরা এই সিরিয়ালটা একটু মনোযোগ দিয়ে দিই, এত হিসাব করা লাগবে না। দেখেন আমি আপনাকে দেখাই এখানে বিষয়টা কি, এগুলো খুব মজার বিষয়। খেয়াল করেন, আমি যদি দেখেন এইগুলো মুছে এইভাবে বুঝে তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ধরেন আমরা তো এটা জানি যে পৃথিবীতে যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর সাথে যদি 2 দিয়ে গুণ করে দেন তাহলে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ 2 এর সাথে আপনি যে সংখ্যাই গুণ করেন না কেন সেটা জোড় সংখ্যা হবে। কথা বুঝছেন, 2 এর সাথে আপনি যেই সংখ্যাটাকেই গুণ করেন সেটা জোড় সংখ্যা হবে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে এইরকম হইতে পারে না, এইরকম তো হইতে পারে যে প্রথমবার 2 উঠলো, তারপরেরটাতে 1 উঠছে, তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2 হলে 4 হইতে পারে, এখানে 2, এখানে 3 হলে 6 হইতে পারে, এখানে 2, এখানে 4 হইলে 8 হইতে পারে, এখানে 2, পরেরটাতে 5 উঠলে 10 হইতে পারে, 2 আর 6 কত হইতে পারে, 12 হইতে পারে। তাহলে এই রকম 2 কয়বার ইউজ হবে বলেন তো, 2 কয়বার ইউজ হবে খেয়াল করে দেখেন। 2 একবার ইউজ হচ্ছে 1 এর সাথে, 2 একবার 2 এর সাথে ইউজ হচ্ছে,
2 একবার 3-এর সাথে হচ্ছে, 2 একবার 4-এর সাথে হচ্ছে, 2 একবার 5-এর সাথে হচ্ছে, 2 একবার 6-এর সাথে হচ্ছে। তাহলে এই রকম করে কতগুলা ফলাফল আসতে পারে? এরকম করে কতগুলা ফলাফল আসতে পারে? ধরেন যে আপনি নাকি আমি এবার এভাবে দেখাই দিব। দেখেন, আমি যদি আপনাকে পুরোটাই দেখাই দিই তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমি আসলে বেস্ট ওয়েতে বোঝানোর ট্রাই করার করতেছি। তো ধরেন আমরা যদি এইভাবে নিই, দাঁড়ান, এইভাবে না নিয়ে জাস্ট পুরো সবগুলো ফলাফলকে নিয়ে আসি, তারপরে ওই কথাটা বলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখেন, সবগুলা ফলাফলকে যদি আমি এইভাবে নিয়ে আসি, সবগুলা ফলাফল এখানে টোটাল দেখেন এইরকম এতগুলা ফলাফল পাবেন। একটা হইতে পারে এরকম যে 1-এর সাথে 2 গুণ করে দিবেন, আবার হইতে পারে এরকম যে 1-এর সাথে আপনি 4 গুণ করবেন, আবার হইতে পারে এরকম যে 1-এর সাথে আপনি 6 গুণ করবেন। ঠিক আছে, কারণ জোড় সংখ্যার সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা জোড়ই হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আগে একের কাহিনী আগে শেষ করে নিচ্ছি। এরপরে খেয়াল করেন, আর তো যাচ্ছে না। এরপর আপনি দুইয়ের বিষয়ে চলে আসেন, যে 2-এর সাথে 1 গুণ করা যায়, 2-এর সাথে 2 গুণ করা যায়, 2-এর সাথে 3 গুণ করা যায়, 2-এর সাথে 4 গুণ করা যায়, 2-এর সাথে 5 গুণ করা যায়, 2-এর সাথে 6 গুণ করা যায়, তাই না? তো 2-এর বিষয়টাও গেল। এরপর আসেন 3। দেখেন, 3-এর সাথে 2 গুণ করলে জোড় সংখ্যা পাবেন, 3-এর সাথে 4 গুণ করলে জোড় সংখ্যা পাবেন, 3-এর সাথে 6 গুণ করলে আপনি জোড় সংখ্যা পাবেন, তাই না? আবার আসেন 4-কে নিয়ে, 4-এর সাথে 1 গুণ করলে আপনি জোড় সংখ্যা পাবেন, 4-এর সাথে 2 গুণ করলে, 4-এর সাথে 3 গুণ করলে, 4-এর সাথে 4 গুণ করলে, 4-এর সাথে 5 গুণ করলে, 4-এর সাথে 6 গুণ করলে আপনি পাবেন। এরপরে কে আছে? 5 আছে। দেখেন, 5-এর সাথে 2 গুণ করা যায়, 5-এর সাথে আপনি 4 গুণ করতে পারেন, 5-এর সাথে আপনি 6 গুণ করতে পারেন। আরেকটা সংখ্যা আছে, সেটা কত? 6। 6-এর সাথে আপনি 1 গুণ করে জোড় সংখ্যা আসবে, 6-এর সাথে 2 করলে জোড় সংখ্যা আসবে, 6-এর সাথে 3, 6-এর সাথে 4, 6-এর সাথে 5, আবার 6-এর সাথে 6 নিজেই আপনি গুণ করতে পারেন। তাহলে দেখেন তো টোটাল কতগুলা ফলাফল আসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। টোটাল ফেভারেবল আউটকাম আসছে কয়টা? 27টা না? 27টা। এখন আসেন, একটা মজার জিনিস একটু খেয়াল করেন। মজার জিনিসটা কি? এই যে ছক্কায় 6টা সংখ্যা থাকে, তার ভিতরে 3টা বিজোড়, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, আর 3টা থাকে জোড়, একটা 2, একটা 4, একটা 6। এখন আপনি যদি এই বিজোড় সংখ্যাগুলো খেয়াল করেন, আপনি বিজোড় সংখ্যার সাথে যাকেই গুণ করেন না কেন সেটা বিজোড় হয়ে যাবে। কথা বুঝছেন? আপনি যদি বিজোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যাকে গুণ করে দেন তাহলে বিজোড় সংখ্যাই পাবেন। কিন্তু আপনি যদি বিজোড় সংখ্যার সাথে কোনো জোড় সংখ্যাকে গুণ করে দেন তাহলে আপনি কি পাবেন? জোড় সংখ্যা পেয়ে যাবেন। বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যাকে গুণ করলে কি পাওয়া যায়? জোড় সংখ্যাই পাওয়া যায়। তাহলে আপনি চিন্তা করেন যে এই যে 1-এর সাথে আপনি জোড় সংখ্যাগুলোকে যদি গুণ করে দেন তাহলে আপনি জোড় সংখ্যা পাবেন। তাহলে 1-এর সাথে গুণ করার জন্য কয়টা সংখ্যা আছে আপনার এখানে? 3টা আছে না? 3টা। তাহলে এই যে 1-এর সাথে গুণ করার জন্য 3টা সংখ্যা আছে, যে যাদেরকে গুণ করলে আপনি জোড় সংখ্যায় পাবেন। আবার ঠিক সেমভাবে 3-এর কথা খেয়াল করেন, 3 একটা বিজোড় সংখ্যা, এই 3-এর সাথে যে কোনো জোড় সংখ্যাকে গুণ করলে আপনি জোড় সংখ্যা পেয়ে যাবেন। তাহলে এই 3-এর সাথে গুণ করার জন্য আপনি এইরকম 3টা সংখ্যা পাবেন। তার মানে 3টা সংখ্যার সাথে 3 গুণ করলে আপনি কি পেয়ে যাচ্ছেন? 3টা জোড় সংখ্যা পেয়ে যাচ্ছেন। তার মানে 3-এর জন্য আপনি 3টা জোড় সংখ্যা পাচ্ছেন। আবার দেখেন, আরেকটা বিজোড় সংখ্যা আছে 5। এই 5-এর সাথে যদি আপনি এই 3টা জোড় সংখ্যাকে গুণ করে দেন তাহলে আপনি কি পাবেন? 5-এর সাথে এই 3টা জোড় সংখ্যাকে গুণ করলে আপনি সেম 3টা জোড় সংখ্যা পাবেন। এইটা গেল একটা হিসাব। এখন আপনি খেয়াল করেন, জোড় সংখ্যা আছে কয়টা? 3টা, একটা 2, একটা 4, একটা 6। জোড় সংখ্যার সাথে এই যে ইভেনের সাথে যদি আপনি অডকে গুণ করে দেন তারপরেও আপনি গুণফল ইভেন পাবেন। আবার ইভেনের সাথে যদি আপনি ইভেন সংখ্যাকে গুণ করে দেন তারপরেও আপনি গুণফল কত পাবেন? ইভেনই পাবেন। কথা বুঝছেন? জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যাকে গুণ করলে জোড় সংখ্যাই পাওয়া যাবে, আবার জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যাকে গুণ করলেও আপনি জোড় সংখ্যাই পাবেন। তাহলে খেয়াল করেন তো ভাই, এই যে আমার জোড় সংখ্যা আছে 2, 4, আরেকটা আছে হচ্ছে 6।
তাহলে এই দুইয়ের সাথে গুণ করার জন্য কয়টা সংখ্যা আছে? এই দুইয়ের সাথে গুণ করার জন্য 6টা সংখ্যা আছে, 1 একটা, 2 একটা, 3 একটা, 4 একটা, 5 একটা, 6 একটা। তার মানে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে আপনি কীরকম এই যে 6টা গুণফল পাবেন, জোড় গুণফল পাবেন। তাহলে 2 দিয়ে গুণ করলে 6টা গুণফল পাওয়া যায়। ঠিক 4-এর ক্ষেত্রেও সেম কথা, যে 4 দিয়ে যদি আমি যে কোনো সংখ্যাকে গুণ করি তাহলে আমি গুণফল জোড় পাবো। তাহলে 4 দিয়ে গুণ করার জন্য আপনি 6টা সংখ্যা পাবেন, আর 4 দিয়ে 6টা সংখ্যাকে গুণ করলে আপনি 6টা জোড় গুণফল পাবেন। তাহলে 4-এর জন্য আপনার এখানে 6টা, 6-এর জন্য আপনার কি হবে? 6-এর জন্য সেমভাবে আপনি 6টা জোড় গুণফল পাবেন। তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, আমার কি এইভাবে লেখার দরকার আছে? এইভাবে যে আমি লিখছি এইভাবে লেখার দরকার আছে? এটা জাস্ট বোঝানোর জন্য, এই বিষয়টাকে বোঝানোর জন্য এই সবগুলা ফলাফল আমি লিখছি। কিন্তু আপনি যদি এই বিষয়টা জানেন তাহলে এইভাবে 36টা ফলাফল আলাদা আলাদা করে লেখার দরকার আছে? লেখার দরকার নাই। আপনি এখান থেকে হিসাব করে বের করতে পারবেন যে তাহলে টোটাল আউটকাম কত হচ্ছে আমার। এই যে 6, 6 12, 6 18, 3 21, 3 24, 3 কত 27। তার মানে এই যে ফেভারেবল আউটকাম 27, টোটাল আউটকাম 36। আমরা যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে ওপরে পাবো 9, 3 দিয়ে ভাগ করে দিলে নিচে পাবো কত 12। তাহলে আমরা আবার ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করে দিলে 3, 3 দিয়ে ভাগ করে দিলে এই যে 4। ঠিক আছে, তাহলে 3/4 হচ্ছে আমার সেই প্রবাবিলিটি। বোঝা গেছে ভাই? 3/4 হচ্ছে আপনার দুইটা সংখ্যায় গুণ হওয়ার সম্ভাবনা। 3/4 বুঝতে পারছেন কিনা বিষয়টা? বোঝা গেছে কিনা? ওকে, আশা। উদাহরণ 6-এ চলে যান। উদাহরণ 6, উদাহরণ 6-এ চলে যাবেন। দেখেন 6-এ কি বলা হচ্ছে, উদাহরণ 6-এ উদাহরণ 6-এ বলতেছে যে 2 dice are thrown together. What is the probability that the sum of the numbers on the two fetches is divisible by 4 or 6? বলতেছে যে দুইটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, তো ছক্কায় আসা সংখ্যা দুটির যোগফল 4 অথবা 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 4 অথবা 6 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? দুইটা ছক্কা নিক্ষেপ করলে দুইটা সংখ্যা আসবে। তো বলতেছে যে এই দুইটা সংখ্যার যোগফল, দুইটা ছক্কা নিক্ষেপ করলে দুইটা সংখ্যা আসবে। তো এই দুইটা সংখ্যার যোগফল যেটা আসবে সেই যোগফলটাকে 4 দ্বারা ভাগ করা অথবা 6 দ্বারা ভাগ করার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করেন ভাই, এখানে ছক্কা নিক্ষেপ করছি দুইটা, তাহলে দুইটা ছক্কা নিক্ষেপ করলে টোটাল আউটকাম আসবে 36। তাহলে প্রবাবিলিটি মানে আমরা জানি ফেভারেবল আউটকাম ডিভাইডেড হচ্ছে আমার টোটাল আউটকাম। তাহলে টোটাল আউটকাম হচ্ছে আমার 36। এখন একটু খেয়াল করেন যে প্রথমে আমরা দেখব যে 4 দ্বারা ডিভিজিবল যেইগুলা সেই সংখ্যাগুলা দেখব। তাহলে প্রথম ছক্কায় যদি 1 ওঠে দ্বিতীয়টাতে 4 ওঠা লাগবে, প্রথমটাতে 2 উঠলে দ্বিতীয়টাতে 2 ওঠা লাগবে, প্রথমটাতে 3 উঠলে দ্বিতীয়টাতে 4 ওঠা লাগবে। ঠিক আছে, তারপরেরটাতে 4 উঠলে পরেরটাতে 1 ওঠা লাগবে, তারপরেরটাতে যদি 4ই ওঠে 4ই ওঠে তাহলে পরেরটাতে 2 ওঠা লাগবে, পরেরটাতে 4 3।
তারপরে 4 4 উঠতে পারে, তারপরে 4 এটাতে 5 উঠতে পারে, তাই না? তারপরে দেখেন 4 এটাতে 6 উঠতে পারে, তারপরে দেখেন 5 5 4 দিয়ে ভাগ করা লাগবে, তো তো 5 × 10 3 5 15 4 উঠতে পারে, 5 আর যাবে না, কারণ 5 6 30 হয়ে যাবে। এরপরে দেখেন 6 এরকম হইতে পারে যে প্রথমটাতে 6 দ্বিতীয়টাতে 2, তারপরে এরকম হইতে পারে 6 4 হইতে পারে, 6 5 হবে না, 6 6 36, 6 আর 6 হইতে পারে। তার মানে 4-এর জন্য এতগুলো আপনি ফলাফল পাবেন। এগুলো হচ্ছে 4-এর জন্য, মানে এই সংখ্যাগুলোকে আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন না। এটা তো আমি ভুল করলাম রে ভাই, সেটা আমি গুণের হিসাবটা ধরছি, এখানে একটা ভুল হয়েছে। আমি ভাবছি যে গুণ, কিন্তু যোগ করতে বলছে, যোগ ফলটাকে 4 দিয়ে ভাগ করা লাগবে। যোগফল যোগফল হওয়া লাগবে কত? 4। যোগফল হওয়া লাগবে 4, যোগফল। তাহলে খেয়াল করেন কিরকম হইতে পারে। আমি ধরছি গুণ, আগেরটা গুণ করছি, তো এবার আমি গুণ করছি, যোগ হওয়া লাগবে। খেয়াল করেন প্রথমটাতে 1 উঠছে, দ্বিতীয়টাতে 3 উঠছে, তাহলে এটা 4 হইতে পারে, 4 দিয়ে ভাগ যাবে। তারপরেরটাতে দেখেন 2 উঠছে, পরেরটাতে 2 উঠছে, তার মানে 2 2 4 হইতে পারে। আবার পরেরটাতে 2, পরেরটাতে যদি 6 ওঠে তাহলে 8, 8কে 4 দিয়ে ভাগ করা যায়। আবার পরেরটাতে 3, পরেরটাতে 1 উঠলে 4, 4কে 4 দিয়ে ভাগ করা যাবে। তারপরেরটাতে 3 5 উঠলে 8, 8কে 4 দিয়ে ভাগ করা যাবে। তারপরে দেখেন 4 আর 4 উঠতে পারে, 8, 8কে 4 দিয়ে ভাগ করা যাবে। তারপরে 5 5 যোগ 3 8, 8কে 4 দিয়ে ভাগ করা যাবে। তারপরে 6 6 যোগ 2, এই 8কে 4 দিয়ে ভাগ করা যাবে। আবার এরকম হইতে পারে যে এটাতে 6 এটাতে 6 উঠছে, সরি 6 6 কত হইতে পারে? 12। 12কে আমরা কি করতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 4 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা ভাগ করা যাবে এমন যোগফল হচ্ছে এ কয়েকটা। এরপর আসেন একটু 6 দ্বারা দেখি যে 6 দ্বারা কি হবে। 6 দ্বারা কি হবে দেখেন, 6-এর গুলো যদি আমরা একটু খেয়াল করি যে 1 যোগ 5, এই 6কে 6 দ্বারা ভাগ করা যাবে। আবার এরকম হইতে পারে 2 যোগ 4, এই 6কে 6 দ্বারা ভাগ করা যাবে। তারপরে 3-এরটাতে চলে যায় যে 3 যোগ 3 6, 6 দ্বারা ভাগ করা যাবে। তারপরে দেখেন 4 যোগ 2, এই 6কে 6 দ্বারা ভাগ করা যাবে। আবার হইতে পারে এমন যে 5 যোগ 1, এই 6কে 6 দ্বারা ভাগ করা যাবে। আবার হচ্ছে আপনার 6 6 12, 6 যোগ 6 12, এটাকেও আপনারা 6 দিয়ে ভাগ করতে পারবেন। এখন খেয়াল করে দেখেন, এইগুলোর মধ্যে রিপিট আছে কিনা, মানে একই জিনিস আছে কিনা। হ্যাঁ, একই জিনিস আছে একটা। কোনটা সেটা? এই যে দেখেন, এই 6 দ্বারাও আপনি এই 12কে ভাগ করতে পারতেছেন, 4 দ্বারাও আপনি 12কে ভাগ করতে পারতেছেন। তার মানে এই দুইটা কিন্তু দুই জায়গায় কাউন্ট করা যাবে না, যে কোনো এক জায়গায় কাউন্ট করতে হবে। হয় 4-এর মধ্যেই 12কে কাউন্ট করবেন, না হলে 6-এর মধ্যে করবেন। তো আমরা যদি 4-এর মধ্যে কাউন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে দুইটা ছক্কা নিক্ষেপ করলে যে দুইটা সংখ্যা আসবে তাদের যোগফল 4 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9টা। তার মানে 4-এর আছে হচ্ছে 9টা, 6-এর আছে কয়টা? 1 2 3 4 5টা, 6-এর আছে 5টা। এটা ধরবো না, এটা ধরবো না, কারণ এটাকে আমি এখানে কাউন্ট করে ফেলছি অলরেডি, এটাকে এখানে কাউন্ট করে ফেলছি। তাহলে 9 আর 5-এ কত হয়? 9 আর 5-এ কত হয়ে যায়? 14 হয়ে যায় না? তার মানে ফেভারেবল আউটকাম কত হবে? 14 হবে। তো খেয়াল করেন 2 দিয়ে ভাগ করলে 7, 2 দিয়ে ভাগ করলে কত? এই যে 18। তার মানে আপনার প্রবাবিলিটি কত হবে? 7/18 হবে না? 7/18 হবে, এটাই উত্তর। আগারওয়ালের 39 নাম্বার ম্যাথে চলে যাবেন। ম্যাথ নাম্বার 39, 39। দেখেন 39-এ কি বলতেছে এরা, যে 2 dice are tossed,
দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টোটাল স্কোর ইজ এ প্রাইম নাম্বার ইজ, বলতেছে যে দুইটা ছক্কা নিক্ষেপ করা হলে যেই দুইটা সংখ্যা আসবে এই দুইটা সংখ্যার যোগফল মৌলিক হওয়ার সম্ভাবনা কত, এই দুইটা সংখ্যার যোগফল মৌলিক হওয়ার সম্ভাবনা কত, এটা আমাকে বের করতে হবে। দুইটা ছক্কা নিক্ষেপ করলে টোটাল আউটকাম পাওয়া যাবে কত, আপনি বলবেন যে 36। তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে এই যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো টোটাল আউটকাম আমার 36 হলে ফেভারেবল আউটকাম কত হবে? দুইটা ছক্কা নিক্ষেপ করলে দুইটা সংখ্যা আসবে, আর দুইটা সংখ্যার যোগফল মৌলিক সংখ্যার সম্ভাবনা কত। তাহলে দেখেন প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 1, তার মানে 2 একটা মৌলিক সংখ্যা। তারপরে এরকম হতে পারে প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2, এই যে 3 একটা মৌলিক সংখ্যা। প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 4, এই যে 5 একটা মৌলিক সংখ্যা। প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 6, তাহলে এই যে 7 একটা মৌলিক সংখ্যা। একের কাহিনী শেষ। এরপর আসেন 2, প্রথমটাতে 2, দ্বিতীয়টাতে 1, 3 একটা মৌলিক সংখ্যা। প্রথমটাতে 2, দ্বিতীয়টাতে 3, এই যে 5 একটা মৌলিক সংখ্যা। তারপর প্রথমটাতে 2, দ্বিতীয়টাতে 5, এই যে 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে 2 এর কাহিনীও শেষ। এবার আসেন 3-এ, যে 3 যোগ 2, 5 একটা মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে আপনার 3 যোগ 4, এই যে 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে 3ও গেল। এরপর আসেন 4, 4 যোগ 1, 5 একটা মৌলিক সংখ্যা। 4 যোগ 3, 7 একটা মৌলিক সংখ্যা। 4-এর বিষয় শেষ। আর কি যাই? 4 1, 4 2 6, 4 3 7, 4 5 9, হয় না? 4 4 8, 4 হবে না। তাহলে 5, তাহলে 5 যোগ 2, 7 একটা মৌলিক সংখ্যা। 3 দিয়ে হচ্ছে না, 8 দিয়ে হচ্ছে না। 5 যোগ 6 হইতে পারে, কারণ 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এরপর আসেন 6, 6 যোগ 1, 7 একটা মৌলিক সংখ্যা। আবার 6 যোগ 5, এই যে 11, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে এরকম কতগুলো ফলাফল আমরা পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। টোটাল ফেভারেবল আউটকাম কয়টা পাইছি? 15টা। তাহলে এখানে ভাগ করে দেন। 3 দিয়ে ভাগ করে দিলে 5, 3 দিয়ে ভাগ করে দিলে এই যে 12। তার মানে দুইটা ছক্কা একবার নিক্ষেপ করলে যে দুইটা সংখ্যা পাওয়া যাবে তাদের যোগফল মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/12। তেরো নম্বর ম্যাথে চলে যাবেন। 13, ম্যাথ নাম্বার 13-তে চলে যান। দেখেন 13 নম্বরে চলে যান। দেখেন কার্ডের অঙ্ক। এখানে বলা হচ্ছে যে ওয়ান কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ড্রন ইজ এ ফেস কার্ড? বলতেছে যে 52টা কার্ড থেকে একটা কার্ড যদি আপনি উঠায় নেন তাহলে ওই কার্ডটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? ওই কার্ডটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? খেয়াল করেন ফেস কার্ড কয়টা টোটাল? ফেস কার্ড কয়টা? দেখেন আমরা জানি যে এই যে কিং, কুইন, জ্যাক, দেখেন কিং, কুইন, জ্যাক, আর একটা হচ্ছে কি এইস। এই চারটা হচ্ছে, এই চারটাকে আমরা জানি যে এই চারটা হচ্ছে ফেস কার্ড। আর বাদ বাকি এই যে 2 থেকে 10 পর্যন্ত যেটা, এগুলোকে জানি আমরা নাম্বার কার্ড হিসেবে। কিন্তু কাহিনী হচ্ছে ভাই
এই এইচ কার্ড কিন্তু ফেস কার্ড না, এই এইচ কার্ডটা ফেস কার্ড না, এই জিনিসটা মাথায় রাখেন। আগারওয়ালে এই প্রশ্নের উত্তর ভুল দেওয়া আছে। এই এইচ কার্ডটা ফেস কার্ড না, ফেস কার্ড শুধুমাত্র এই তিনটা, একটা হচ্ছে কিং, একটা কুইন, আর একটা হচ্ছে জ্যাক। এই তিনটা হচ্ছে ফেস কার্ড, ঠিক আছে? তাহলে খেয়াল করেন ফেস কার্ড কয়টা? তিনটা। তাহলে খেয়াল করেন এই যে স্পেড, স্পেডের মধ্যে ফেস কার্ড আছে তাহলে তিনটা, ঠিক আছে? তারপরে এই যে ক্লাব, ক্লাবের মধ্যে ফেস কার্ড আছে কয়টা? তিনটা। তারপরে কে আছে? ডায়মন্ড, ডায়মন্ডের মধ্যে ফেস কার্ড কয়টা আছে? তিনটা। তারপরে কে আছে? হার্ট, হার্টের মধ্যে ফেস কার্ড কয়টা আছে? তিনটা। কারণ এই স্পেডের কার্ড হচ্ছে 13টা, ক্লাবের 13টা, এইটার 13টা, হার্টের কয়টা? 13টা। এই 13টার মধ্যে এই 4টা হচ্ছে আপনাকে বলা হয়েছে ফেস কার্ড, কিন্তু এইচ কার্ড ফেস কার্ড না। আর এই 2 থেকে 10 পর্যন্ত এই 9টাকে বলা হচ্ছে নাম্বার কার্ড, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পেডে 3টা আছে ফেস কার্ড, ক্লাবেও 3টা, ডায়মন্ডেও 3টা, হার্টেও 3টা। তাহলে খেয়াল করেন আমরা জানি যে প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, টোটাল আউটকাম। তাহলে টোটাল আউটকাম কত? প্রশ্নে বলেই দিছে যে কার্ড হচ্ছে 52টা, 52টা কার্ডের মধ্যে থেকে আপনি একটা কার্ড উঠাইছেন, যেটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত? তাহলে ফেস কার্ড আপনি ফেস কার্ডগুলা থেকে উঠাবেন। তাহলে ফেস কার্ড টোটাল কয়টা আছে? 3, 3 6, 3 9, 3 কত? 12টা না? অর্থাৎ আপনি 12টা ফেস কার্ড থেকে একটা ফেস কার্ড উঠাবেন, তাহলে আপনার ফেভারেবল আউটকাম কত? এই যে 12। যদি এটাকে ভাগ করে দেই, 4 দিয়ে ভাগ করে দিলে 3, 4 দিয়ে ভাগ করে দিলে এই যে 13, 3/13 হচ্ছে ফেস কার্ড ওঠার সম্ভাবনা, 3/13 হচ্ছে ফেস কার্ড ওঠার সম্ভাবনা। চোদ্দ নম্বরে চলে যান। না, আমি কার্ড কখনো খেলি নাই ওইভাবে, ঠিক আছে? কার্ড আমি খেলি নাই, আমার কাছে কেন জানি কার্ড খেলা অতটা ভালো লাগে না। যারা সাধারণত হলে থাকে, ম্যাচে থাকে, তারা মোটামুটি খেলে। কারণ বিশেষ করে ম্যাচে যারা থাকে, অন্য কিছুর তো খেলার চান্স নাই, সো আগে কার্ড খেলতো সবাই। আমি কখনো ওইভাবে খেলি নাই। দেখছি যে বন্ধু বান্ধব খেলছে, দেখছি বাজি ধরছে, মজা করতেছে, ভালো লাগতেছে খেলতে, সেটা দেখছি। কার্ড খেলা যে খারাপ কিছু তা না। আমরা তো ছোট থেকে আমাদেরকে ধরেন মাথার মধ্যে বেশ কিছু ট্যাবু ঢুকায় দেওয়া হয় যে কার্ড খেলা খারাপ। কার্ড খেলা তখনই খারাপ হবে যখন আপনি সেটা টাকা দিয়ে খেলবেন। সো টাকা দিয়ে যে কোনো খেলাই তো খারাপ, টাকা দিয়ে যে কোনো খেলাই খারাপ, সেটা কার্ড হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, বা যে কোনো খেলাই হোক। কিন্তু তারপরেও সবাই কার্ডকে খারাপ চোখে দেখতো, যে কার্ড খেল, যে যারা কার্ড খেলে তার খারাপ ছেলে, ঠিক আছে? 14 নম্বরে আসেন। দেখেন 14তে কি বলতেছে যে এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস, দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ কুইন অফ ক্লাব অর এ কিং অফ হার্ট। বলতেছে যে 52টা তাসের মধ্যে থেকে আপনি র্যান্ডমলি একটা কার্ড উঠাবেন, যেইটা এ কুইন অফ ক্লাব, ক্লাবের কুইন অথবা হার্টের রাজা হওয়ার সম্ভাবনা কত? ক্লাবের কুইন অথবা হার্টের রাজা হওয়ার সম্ভাবনা কত? ভাই একটা জিনিস একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে এই যে ক্লাব, ক্লাবেও কুইন আছে কয়টা? একটা। এই যে হার্ট, হার্টেও কুইন আছে কয়টা? একটা না? একটা। ক্লাবে কুইন কয়টা থাকে? একটা থাকে। হার্টে কুইন কয়টা থাকে? একটা থাকে। তো প্রশ্নে আপনাকে কি বলতেছে যে আপনি 52টা কার্ড থেকে একটা কার্ড উঠাবেন,
যেটা ক্লাবের কুইন অথবা হার্টের কুইন হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে খেয়াল করেন প্রবাবিলিটি মানে কি, প্রবাবিলিটি মানে হচ্ছে এই যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো এখানে টোটাল আউটকাম তো 52, সো ফেভারেবল আউটকাম কত, দেখেন ফেভারেবল আউটকাম দুইটা না, যে ক্লাবে একটা কুইন আছে আর হার্টে একটা কুইন আছে, তাহলে দুইটা কুইন থেকে একটা কুইন উঠাবে, তাহলে এখানে ফেভারেবল আউটকাম কত হবে, 2 হবে না। তো আপনি যদি এটাকে কাটাকাটি করে দেন তাহলে কত হয়ে যাবে, 26 দোকানে 52 হবে না, তাহলে 1/26 হবে, 1/26 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পনেরো নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 15 পরেরটাই। দেখেন 15তে বলতেছে যে ওয়ান কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ড্রন ইজ আইদার এ রেড কার্ড অর এ কিং কার্ড। বলতেছে যে 52টা কার্ডের মধ্যে একটা কার্ড আপনি উঠাবেন, সো সেই কার্ডটা লাল রঙের তাস অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত। দেখেন কার্ড দুই ধরনের, একটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকে আছে 26টা, লালে আছে কয়টা, 26টা। তো এখানে প্রশ্নে কি জিজ্ঞাসা করছে যে একটা কার্ডই আপনি উঠাইতে পারবেন, সেই কার্ডটা দ্যাট দ্য কার্ড ড্রন ইজ আইদার এ রেড কার্ড অর এ কিং কার্ড, হয় রেড কার্ড হবে, হয় রেড কার্ড হওয়া লাগবে, না হলে কিং কার্ড হওয়া লাগবে, কিং কার্ড হওয়া লাগবে, তাই না। তাহলে ভাই একটা জিনিস একটু ভালোভাবে বোঝেন, কিং কার্ড কয়টা আছে, 52টা কার্ডের মধ্যে কিং কার্ড কয়টা আছে বলেন তো। 52টা কার্ডের মধ্যে কিং কার্ড আছে হচ্ছে আপনার 4টা না, 52টা কার্ডের মধ্যে কিং কার্ড আছে কয়টা, 4টা। আর রেড কার্ড তো আমি বলেই দিছি যে রেড কার্ড হচ্ছে 26টা, রেড কার্ড 26টা। এখন এই 26টার ভিতরে, এই 26টার ভিতরে কিন্তু দুইটা কিং আছে, 26টার ভিতরে কি আছে, দুইটা কিং আছে না। এই 26টা রেড কার্ডের ভিতরে দুইটা কিং কার্ড আছে না, দুইটা কিং কার্ড আছে। কথা বুঝছেন, যেই কার্ডটা আমি উঠাবো সেই কার্ডটা হয় রেড হইতে হবে অথবা কিং হইতে হবে। তাহলে আমরা জানি যে 52টা কার্ডের ভিতরে কিং কার্ড আছে 4টা আর রেড কার্ড হচ্ছে 26টা, এই রেড কার্ড 26টার মধ্যে আবার দুইটা কিং আছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি তো কিংকে আপনি দুই জায়গায় কাউন্ট করতে পারবেন না, যে কোনো এক জায়গায় কাউন্ট করতে হবে। তো আপনি যদি এই জায়গায় কাউন্ট করেন যে ভাই আমার কিং কার্ড আছে 4টা আর এই যে 26টা, 26টার ভিতরে যে আমার দুইটা কিং আছে, এই দুইটাকে, এই দুইটা তো এই 4-এর মধ্যেও আছে, তাহলে এই 26টা থেকে এই দুইটা কিং কার্ড বাদ দিতে হবে, তাহলে হবে কয়টা, 24টা। তাহলে এই যে 24, যে আমাকে বলছে যে কার্ডটা হয় লাল হওয়া লাগবে অথবা কিং হওয়া লাগবে। তাহলে কিং তো আছেই আমার 4টা, এই 26টার মধ্যে আবার কিং কার্ড 4টা, দুইটা আছে, তাহলে এই দুইকে আমাকে কি করতে হবে, এই 26টা থেকে বাদ দিতে হবে, কারণ এই দুইটা কিং তো এই 4টার মধ্যেই আছে। তাহলে 26 থেকে 2 বাদ দিলে এখানে কত থাকে, 24, আর কিং কার্ড কয়টা, 4টা। তাহলে টোটাল অর্থাৎ ফেভারেবল আউটকাম যেটা, সেটা আমার কত হচ্ছে, ফেভারেবল আউটকাম 24টারে এই যে 28টা, আর টোটাল আউটকাম মানে হচ্ছে এই যে 52। তাহলে খেয়াল করে দেখেন 4×7 = 28, 4×13 হচ্ছে 52, 7/13 হচ্ছে আপনার সেই সম্ভাবনা। ঠিক আছে, 7/13 হচ্ছে আপনার সেই সম্ভাবনা। আপনি চাইলে এখান থেকেও বাদ দিতে পারেন যে ভাই কিং কার্ড 4টা, তো রেডের মধ্যে দুইটা আছে, তো এই 4টা থেকে দুইটা বাদ দিলে 2, আর রেড আছে 26টা, তাহলে 26 + 2 কত, এই যে 28টা। ঠিক আছে, যে কোনো একটা জায়গা থেকে বাদ দিবেন, হয় কিং থেকে বাদ দিবেন, না হলে রেড থেকে কিং বাদ দিবেন, সোজা হিসাব, রিপিট করা যাবে না।
পরেরটাতে চলে যান 16 নম্বর। ম্যাথ নাম্বার 16। দেখেন 16তে কি বলা হচ্ছে যে ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস ওয়ান কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম। 52টা থেকে আপনি একটা কার্ড উঠাবেন র্যান্ডমলি। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ড্রন ইজ 10 অর এ স্পেড? 10 অর এ স্পেড বলতেছে যে একটা কার্ড যে আপনি উঠাবেন সেই কার্ডটা 10 অথবা স্পেড হওয়ার সম্ভাবনা কত? 10 অথবা স্পেড হওয়ার সম্ভাবনা কত? তাহলে ভাই আমরা সবাই জানি যে স্পেডে কয়টা কার্ড আছে? 13টা। আর 10 নাম্বার কার্ড, এই 10 নাম্বার কার্ড টোটাল কয়টা আছে? 4টা আছে। 10 নাম্বার কার্ড কয়টা আছে? 4টা আছে। তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, একটু খেয়াল করেন, 52টা কার্ডের ভিতরে এই 10 নাম্বারধারী কার্ড আছে 4টা, আর 52টা কার্ডের ভিতরে স্পেড আছে 13টা। তো স্পেডের ভিতরেও তো একটা 10 নাম্বার কার্ড আছে, তাই নাই? স্পেডের ভিতরে 10 নাম্বার একটা কার্ড নাই? আছে। তাহলে আমাকে কি করতে হবে? ওই একটা কার্ড বাদ দিতে হবে। তাহলে 13 থেকে একটা বাদ দিলে 12 হয়, 12। আর 10 নাম্বার কার্ড কয়টা? 4টা। তাহলে এই যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম, ফেভারেবল আউটকাম কত হবে? 12 4 16, টোটাল আউটকাম হচ্ছে 52, 4 4 16, এই যে 4 13 52, 4/13 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 4/13 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, না? 8 তারিখ আজকে। আচ্ছা, 18 নম্বরে চলে যান তো। ম্যাথ নাম্বার 18, ম্যাথ নাম্বার 18। দেখেন 18তে কি বলা হচ্ছে যে ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস 2 কার্ডস আর ড্রন টুগেদার অ্যাট র্যান্ডম। এতক্ষণ একটা ছিল তাই আমরা কম্বিনেশনের প্রয়োগ করি নাই, এখন 2টা করে কার্ড উঠাইতে হবে, তার মানে এখন আমাকে কম্বিনেশনের প্রয়োগ লাগবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে 52টা কার্ড থেকে আপনি 2টা কার্ড র্যান্ডমলি উঠাবেন। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ বোথ দ্য কার্ডস বিং কিং? বলতেছে যে 52টা কার্ড থেকে আপনি একসাথে 2টা কার্ড উঠাবেন এবং এই 2টা কার্ডই রাজা হওয়ার সম্ভাবনা কত? রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করেন, এখানে 52টা কার্ড থেকে আপনাকে 2টা কার্ড উঠাতে হবে। তাহলে টোটাল আউটকাম যেটা আমরা বলি সেটা কত হবে? টোটাল আউটকাম হয়ে যাবে হচ্ছে এই যে 52C2। আর এই যে 2টা কার্ড আমি উঠাবো, এটা কি কার্ড হওয়া লাগবে? কিং কার্ড হওয়া লাগবে। তাহলে কিং কার্ড আছে 4টা কিং কার্ড থেকে আপনাকে 2টা উঠাইতে হবে। তার মানে ফেভারেবল আউটকাম কত হবে? এই যে 4C2 হয়ে যাবে। 4C2 মানে কত? 4 × 3, নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত? 52 না? তাহলে হচ্ছে 52 × 51, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এই দুই কাটে যায়, তাহলে 3 4 কত? 12, নিচে কত? এই যে 52 × 51, 3 এখানে 4 বার, 3 এখানে 17 বার, 4 এখানে কত বার? 13 বার। তাহলে 1 সমান সমান কত হবে? 17 13তে কত হয়ে যায়? 221 হয়ে যায় না? 221 হয়ে যায়, 221 হয়ে যাবে, 221 হয়ে যাবে। তাহলে 1/221 হচ্ছে আপনার প্রবাবিলিটি।
পরেরটাতে চলে যান, 19 নাম্বার, ম্যাথ নাম্বার 19। দেখেন 19-এ বলা হচ্ছে যে 2 cards are drawn together from a pack of 52 cards। 52টা থেকে আপনি 2টা কার্ড উঠাবেন। দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান ইজ এ স্পেড অ্যান্ড ওয়ান ইজ এ হার্ট ইজ, বলতেছে যে একটা কার্ড স্পেড আর আরেকটা হার্ট হওয়ার সম্ভাবনা কত। তাহলে খেয়াল করেন, এখানে 2টা কার্ড উঠাবো, 2টা কার্ড উঠাবো, তার মানে এই যে টোটাল আউটকাম কত হবে, 52C2 হবে। আর ফেভারেবল আউটকামটা কত হবে, একটু মনোযোগ দেন। এখানে বলতেছে যে একটা স্পেড আর একটা হওয়া লাগবে হার্ট। তো স্পেড কার্ড কয়টা, 13টা না, স্পেড হচ্ছে 13টা কার্ড। তাহলে এই 13টা থেকে আপনাকে একটা উঠাইতে হবে। অ্যান্ড বলা আছে, অ্যান্ড মানে কি, গুণের সম্পর্ক। আর হার্টে কার্ডের সংখ্যা কয়টা, 13টা, হার্ট থেকে একটা হওয়া লাগবে। তার মানে এখানে 13টা থেকে আপনাকে কয়টা হওয়া লাগবে, একটা হওয়া লাগবে। তাহলে আমরা তো সবাই জানি যে ভাই প্রবাবিলিটি মানেই হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে এখানে ফেভারেবল আউটকাম কত, এই যে 13C1 ইন্টু 13C1 ডিভাইডেড টোটাল আউটকাম হচ্ছে 52C2। তাহলে খেয়াল করেন, 30C1 মানে হচ্ছে 30, নিজেই 30C1 মানে হচ্ছে 30। এখানে কত, 52C2 মানে হচ্ছে 52 ইন্টু 51 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখানে দেখেন কত হচ্ছে, 13 গুণন হচ্ছে 13, 2 এটার ভিতরে যাবে 26 বার, তাহলে 26 গুণন হচ্ছে 51, 13 এটার ভিতরে 2 বার যাবে, তাহলে ওপরে থাকে 13 আর নিচে কত, 51 তো কোনো 102। এই 13/102 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 13/102। আগারওয়ালের 10 নম্বর ম্যাথে চলে যান, ম্যাথ নাম্বার 10। দেখেন 10-এ কি বলতেছে যে টিকিটস নাম্বারড 1 to 20 আর মিক্সড আপ অ্যান্ড দেন এ টিকিট ইজ ড্রন অ্যাট র্যান্ডম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকিট ড্রন বিয়ার্স এ নাম্বার হুইচ ইজ এ মাল্টিপল অফ 3। বলতেছে যে 1 থেকে 20 পর্যন্ত লেখা কিছু টিকিট থেকে র্যান্ডমলি আপনি একটা টিকিট উঠালেন, তাহলে ওই টিকিটটা 3-এর মাল্টিপল হওয়ার সম্ভাবনা কত, ওই টিকিটটা 3-এর মাল্টিপল হওয়ার সম্ভাবনা কত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত 3-এর মাল্টিপল কয়টা আছে, আপনি বলবেন যে ভাই 3, 6, 9, 12, 15 এবং 18। তাহলে প্রবাবিলিটি মানে আমরা জানি যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড হচ্ছে টোটাল আউটকাম। আমাকে বলেই দিছে যে 20টা নাম্বার আছে, 20টা থেকে একটা উঠাবো এবং সেটা 3-এর মাল্টিপল হওয়া লাগবে। তো 3-এর মাল্টিপল কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6টা। তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে আমার 6। 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে 10, তার মানে হচ্ছে 3/10 হচ্ছে আপনার সেই সম্ভাবনা।
11 নম্বরে যান, পরেরটাই। দেখেন 11তে বলা হচ্ছে যে টিকিটস নাম্বারড 1 to 20 আর মিক্সড আপ অ্যান্ড দেন এ টিকিট ইজ ড্রন এট র্যান্ডম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকিট ড্রন হ্যাজ আ নাম্বার হুইচ ইজ এ মাল্টিপল অফ 3 or 5? বলতেছে যে 1 থেকে 20 পর্যন্ত লেখা কিছু টিকিট থেকে আপনি র্যান্ডমলি একটা টিকিট উঠাবেন, তো ওই টিকিটটা 3 অথবা 5-এর মাল্টিপল হওয়ার সম্ভাবনা কত? 3 অথবা 5-এর মাল্টিপল। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখছি যে 3-এর মাল্টিপল হচ্ছে 3, 6, 9, 12, 15 এবং 18। তাহলে 5-এর মাল্টিপল কতগুলো আছে? এই যে 5, 10, 15 এবং 20 আছে। তাহলে দেখেন এখানে একটা রিপিট আছে, সেটা হচ্ছে এই যে 15, এখানেও 15 আছে, এখানেও 15 আছে। সো এই 15কে আপনি দুই জায়গায় কাউন্ট করতে পারবেন না, যে কোনো এক জায়গায় কাউন্ট করতে হবে। তাহলে আমি এইখানকার 15কে বাদ দিলাম। তাহলে খেয়াল করেন, আমরা সবাই জানি যে ভাই প্রবাবিলিটি মানেই হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। এখানে টোটাল আউটকাম হচ্ছে 20। তাহলে ফেভারেবল আউটকাম কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে এই যে 9/20 হচ্ছে এই প্রশ্নের সঠিক। 9/20। বারো নম্বরে যান, পরেরটাই। দেখেন 12তে বলা হচ্ছে যে ইন এ লটারি দেয়ার আর 10 prizes and 25 blanks. A lottery is drawn at random. What is the probability of getting a prize? বলতেছে যে একটা লটারিতে 10টা পুরস্কার আছে আর 25টা ফাঁকা রাখা আছে। বলতেছে যে আপনি যদি র্যান্ডমলি একটা উঠান, মানে একটা লটারি উঠান, তাহলে সেটাতে প্রাইজ পাওয়ার সম্ভাবনা কত? সেটাতে প্রাইজ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে 10টা প্রাইজ আছে, লটারিতে হচ্ছে আপনার 10টা প্রাইজ আর 25টা ফাঁকা আছে। তাহলে প্রবাবিলিটি মানে আমরা জানি ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে আপনার টোটাল আউটকাম কত? 25 আর 10-এ 35। এই 35টা থেকে আপনি একটা লটারি উঠাবেন, যেইটাতে প্রাইজ পাওয়ার সম্ভাবনা কত? সো প্রাইজ পাওয়ার সম্ভাবনা প্রাইজ থেকেই নিতে হবে, অর্থাৎ 10C1। 10C1 মানে কত? 10ই হবে। তাহলে এখানে সম্ভাবনাটা কত হবে? 5 দুগুণ 10, 5 সাতা 35, 2/7 হবে না? 2/7 হবে। যে প্রাইজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। তেইশ নম্বরে চলে যান, আগারওয়ালের 23 নম্বর ম্যাথ। তেইশে বলা হচ্ছে যে এ বক্স কন্টেইনস 4 red, 5 green and 6 white balls. A ball is drawn at random from the box. What is the probability that the ball drawn is either red or green?
বলতেছে যে একটা বক্সে 4টা লাল, 5টা সবুজ আর 6টা সাদা বল আছে। যদি আপনি র্যান্ডমলি একটা বল উঠান তাহলে ওই বলটা লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা কত? বলটা লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখেন বলেই দিচ্ছে যে 4টা লাল বল আছে, পাঁচটা পাঁচটা সবুজ বল আছে আর 6টা সাদা বল আছে। তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। তাহলে এখানে টোটাল কত? 6 5 10 4 কত? 14, সরি 6 5 11 4 15। টোটাল আউটকাম হচ্ছে 15। ফেভারেবল আউটকাম কত? বলতেছে যে বলটা লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা কত, তার মানে সাদা বাদ। তাহলে 4 আর 5-এ কত? 9। তার মানে 9টা থেকে একটা নিব। তাহলে খেয়াল করেন ফেভারেবল আউটকাম 9, 3 × 9, 3 5 15। তার মানে হচ্ছে 3/5 হচ্ছে আপনার সেই সম্ভাবনা। বাইশ নম্বরে যান, আগেরটা 22 নম্বর। দেখেন 22। বাইশে বলা হচ্ছে যে ইন এ বক্স দেয়ার আর 8 red, 7 blue and 6 green balls. One ball is picked up randomly. What is the probability that it is neither blue nor green? বলতেছে যে একটা বক্সে 8টা লাল, 7টা নীল এবং 6টা সবুজ বল আছে। আপনি যদি র্যান্ডমলি একটা বল উঠান তাহলে সেটা নীল বা সবুজ না হওয়ার সম্ভাবনা কত? নীলও হইতে পারবে না, সবুজও হইতে পারবে না, তার মানে লাল হওয়া লাগবে। তাহলে দেখেন বল আছে কয়টা? 8টা লাল বল আছে, 7টা ব্লু বল আছে আর 6টা গ্রিন বল আছে। তাহলে প্রবাবিলিটি মানে হচ্ছে এই যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। টোটাল আউটকাম কত? 6 7 13, 13 8 হচ্ছে 21। প্রশ্নে বলতেছে যে বলটা নীলও হইতে পারবে না, সবুজও হইতে পারবে না, তার মানে লাল হবে। তাহলে 8টা থেকে একটা নিব, তার মানে হচ্ছে 8C1। তাহলে দেখেন 8 তো কাটাকাটি করা যাবে না, এটা 8/21 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 8/21 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 21 নম্বরে চলে যাবেন, ম্যাথ নাম্বার 21, আগেরটা, ঠিক আগেরটা। এখানে 21 বলা হচ্ছে যে এ ব্যাগ কন্টেইন 6 ব্ল্যাক অ্যান্ড 8 হোয়াইট বলস। ওয়ান বল ইজ ড্রন অ্যাট র্যান্ডম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ড্রন ইজ হোয়াইট? বলতেছে যে ছয়টা কালো আর 8টা সাদা বল আছে। আপনাকে একটা বল উঠাইতে হবে যেটা সাদা হওয়ার সম্ভাবনা কত, তার মানে কালো হইতে পারবে না। প্রবাবিলিটি মানে হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। এখানে টোটাল আউটকাম কত? 8 আর 6 14, ঠিক আছে। ফেভারেবল আউটকাম কত? 8C1। 8C1 মানে হচ্ছে 8। তাহলে হচ্ছে 2 এখানে 4 বার যাবে, 2 এখানে 7 বার যাবে, তার মানে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ 4/7। কম টাকা তো এই জন্য আপনারা ইয়ে করতেছেন না, মানে গুরুত্ব দিচ্ছেন না। ভর্তি হয়েছে কিন্তু অনেকজন, প্রায় 160+।
ক্লাস করতেছে মাত্র 7জন 8জন। সেম ক্লাসই 2022 সালে একটা অফলাইন কোচিং সেন্টারে শুধুমাত্র পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটির এই সেশনটা আমি মানে প্রায় 3 ঘন্টার একটা সেশন আমি ডিল করছিলাম অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে, এবং স্টুডেন্টদেরকে অনেক মোটা অঙ্কের একটা ফি দিতে হয়েছে সেখানে। এখানে কম টাকায় 100 টাকায় অনেক কিছু মানে পুরো প্যাকেজটাই পেয়ে যাচ্ছেন, এই জন্য গুরুত্ব নাই। ক্লাসে স্টুডেন্ট না থাকলে পড়াতে ভালো লাগে না। 24 নম্বরে চলে যান। এত সহজ করে আপনি কোথাও কোনো বইয়ে তো লেখা নাই, কোনো টিচারও আপনাকে এত সহজ করে এই বিষয়গুলো ইয়ে করবে না, কিন্তু আপনারা এটা বোঝেন না। শুধু শুধু ভর্তি হন, 100 টাকা করে ভর্তি হয়ে ক্লাস করেন না। দেখেন লাস্ট ম্যাথ দেখেন 24 নাম্বার, ম্যাথ নাম্বার 24-এ চলে যান। দেখেন 24-এ বলা হচ্ছে যে এ বাস্কেট কন্টেইনস 4 red 5 blue and 3 green balls. 2 marbles are drawn at random from the basket. What is the probability that both are red? Both are red বলতেছে যে একটা বাস্কেটের মধ্যে আপনার 4টা লাল, 5টা হচ্ছে আপনার ব্লু, আর 3টা হচ্ছে আপনার গ্রিন মার্বেল আছে। তো বলতেছে যে এখান থেকে যদি আপনি র্যান্ডমলি 2টা মার্বেল উঠান তাহলে সেটা লাল হওয়ার সম্ভাবনা কত? তার মানে ব্লুও হবে না, গ্রিনও হবে না, লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করেন এখান থেকে আমরা টোটাল আউটকাম কত পাবো? 4 5 9 3 12। তার মানে 12টা থেকে আমাকে 2টা উঠাইতে হবে। ফেভারেবল আউটকাম আমরা কত পাবো? 4টা থেকে 2টা নিব, তার মানে ফেভারেবল আউটকাম হচ্ছে 4C2। সো প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। সো ফেভারেবল আউটকাম হচ্ছে আপনার 4C2 আর টোটাল আউটকাম হচ্ছে আপনার 12C2। 4C2 মানে হচ্ছে 4 × 3 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 12 × 11 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল। 2 2 কেটে যাবে, তাহলে ওপরে কত? এই যে 3 4 12, নিচে কত? এই যে 12 গুণন হচ্ছে 11, 12 12 কেটে গেলে থাকে কত? 1/11 থাকে। তার মানে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইজ 1/11। আমরা গত পারমুটেশন কম্বিনেশনের ক্লাসে 6টা ম্যাথ কম করছিলাম, 6টা, এবং আমি বলছিলাম যে প্রবাবিলিটির 2টা ক্লাসে আমি 6টা ম্যাথ পোষায় দিব। তার ভিতরে আজকে অলরেডি আমরা 24টা ম্যাথ করছি, মানে 4টা পোষায় দিছি আর 2টা ইনশাল্লাহ সোমবারে পোষায় দিব। ঠিক আছে, আজকে আমরা 24টা সমাধান করছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সোমবার। আল্লাহ হাফেজ।